আজকে যদি ফুটেজ ডিলিট করে দেওয়া হয়, নানা টেকনিক্যাল কারণে ফুটেজ পাওয়া যায় না, এই ধরনের কেস দেখানো হয়, কোনো যদি কিন্তু ছাড়াই আমরা ধরে নিব তিনি শুধু অপরাধে অভিযুক্তই নয়, তিনি হচ্ছে সিরিয়াস ক্রাইম করছেন যেটা তিনি লুকাতে চান, এবং তিনি তার অপরাধ সত্য ধরে নেওয়া হবে এবং তাকে এখান থেকে অবশ্যই পদত্যাগ করতে হবে, তাকে পদচ্যুতি করতে হবে। শিক্ষার্থীরা গিয়ে প্রভুষ্টের রুমে তালা লাগিয়েছে আবারও, অর্থাৎ ফুটেজ আসবার আগ পর্যন্ত এই অফিস আর খুলবে না, এটা শিক্ষার্থীদের দাবি। যদি ফুটেজ না পাওয়া যায়, ফুটেজ না পাওয়ার কারণ আমরা দেখি, টেকনিক্যাল কারণ বা নানা কারণ, যদি কিন্তু ছাড়াই আমরা ধরে নিব তিনি অপরাধী এবং যা অভিযোগ করা হচ্ছে হয়তো এর চেয়ে তো আরো কোনো ভয়াবহ ক্রাইম তার অফিসে ঘটে থাকতে পারে, যিনি তার লুকাতে চান, যে কারণে ফুটেজ ডিলিট করেছে। তো অবস্থায় সেন্সিটিভ অবস্থায় শাহবাগ থানাকে মামলা দেওয়া হবে এবং তাকে জঙ্গি মামলা দেওয়া হবে, অস্ত্র মামলা দেওয়া হবে তার বিরুদ্ধে, যিনি ভিকটিম নিজে। আমরা সেই জিনিসটা আমরা এটার অবসান চাই। ফাইনালি লাস্ট ওয়ান, আপনারা দেখেছেন কালকে ছাত্রদল হামলা করেছে আমাদের নির্বাচিত প্রতিনিধির উপর। জিএস এখনো সেই হামলায় আক্রান্ত হয়ে এখনো পর্যন্ত হসপিটালাইজ অবস্থায় আছে। আমাদের বিজ্ঞান সমাজ ইকবাল হায়দারের উপর আক্রমণ করা হয়েছে। ডাকসুর প্রতিনিধি, হল সংসদের প্রতিনিধি, যারা সেই আন্দোলনের সংহতি জানিয়েছেন, তারা কারণ দেখাচ্ছেন যে অন্য হলের শিক্ষার্থী ওইখানে কেন, এই কেন সেই কেন। তাহলে আপনি জিএস ইমাম হাসানের উপর আক্রমণ করলেন কেন? যে কোনো হলেই কোনো নিপীড়ক, কোনো ছাত্র সংগঠন, কোনো শিক্ষক, কোনো সন্ত্রাসী বাহিনী কোনো ধরনের নিপীড়নের ঘটনা ঘটলে অন্য হল সংসদ, অন্য হলের শিক্ষার্থী, ডাকসুর যে কেউ সেখানে গিয়ে এটা প্রতিরোধ করবে, এটাই আমাদের নিয়ম, এটা আমাদের প্রতিজ্ঞা। সেখানে আপনি নাটক করে হামলা করবেন আর সেটা বৈধতার নাটক করবেন। কালকে দেখলাম খুব লো ইগোর নাটক করতেছে। আমি বুঝলাম না এরা মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতা কর্মী না ইউনিভার্সিটির শিক্ষার্থী, তারা মানে লো আইকিউ একেবারে। তারা নাটক করছে জুতা নিয়ে, 21 হলের জিএসকে নিয়ে কথা বলছে যে জুতাটা নাটক সাজাইছে। সারা রাত কাহিনী করে কিছু পারে নাই, তারপর একেবারে লো বাজেটের একটা কর্মসূচি তারা নিয়ে নামলো, এক বস্তা জুতা নিয়ে, তোমরা জুতা নিয়ে আসছো কেন, এই ধরনের নাটক তারা নিজেরাই নিয়ে এসে। অথচ লজ্জারটা ছাত্র সংগঠনের জন্য একটা ভিকটিম শিক্ষার্থী হাহাকার করছে সেই দিন সকাল থেকে, দুপুর থেকে সে ফেসবুক পোস্ট দেওয়ার জন্য ফেসবুক পোস্ট দেওয়ার পরে হাহাকার করছে, সে দাবি নিয়ে আন্দোলন করছে, খেয়ে না খেয়ে সে বিকাল থেকে রাত পর্যন্ত। আপনার ছাত্র দলের একটু আগ্রহ হইল না কেউ একজন সেই শিক্ষার্থীর পক্ষে থাকবেন, ভিকটিমের পক্ষে থাকবেন? আমরা এটুকু বুঝতে পেরেছি, ছাত্র দল ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের কাছ থেকে যুজন দূরে চলে গিয়েছিল। তারা তাদের কর্মসূচি, তাদের চিন্তা শিক্ষার্থীদের কাছে বিচ্ছিন্ন। এটা হল সংসদ এবং ছাত্র সংসদ, কেন্দ্রীয় সংসদের নির্বাচন আমরা দেখেছি। তারা আবারও এখন প্রমাণ দিচ্ছে তারা আসলে শিক্ষার্থীদের প্রতিনিধি না, তারা দলদাস বাহিনী। মতো 9টার দিকে স্যার আমি বিসিআরকে ফোন দিয়েছি, স্যার এই ইস্যুটা বড় করার দরকার নাই, আপনি সিম্পলি বলে দেন ফুটেজ যাতে সামনে আসে, ফুটেজটা ওপেন করতে দেন, তাহলে ঘটনা সলভ হয়ে যাবে, এই জিনিসটা এত দূরে যাবে না। বিসি স্যার বলছেন হ্যাঁ আমি বলে দিচ্ছি। আমি ভেবেছিলাম বিসি স্যার আমার সাথে সত্য বলেছেন, আমি ভেবেছিলাম তিনি ইউনিভার্সিটির অভিভাবক হিসাবে একটা ঘটনার ব্যাপারে অভিযোগ আসলে এত নাটক না করে সরাসরি সেই জিনিসটা সামনে নিয়ে আসবেন। আগে যেমন ছাত্রলীগের সময় ছাত্রলীগকে ভিসি ফোন দিয়ে নিয়ে আসতেন, মাকসুদ কামাল যেভাবে ফোন দিয়ে ছাত্রলীগকে নিয়ে আসতেন দলীয় বাহিনী, ডান্ডা বাহিনী বানানোর জন্য, দলদাস বাহিনী বানানোর জন্য, শিক্ষার্থীকে টর্চার করার জন্য, অথবা তারও আগে আসম আরেফিন সিদ্দিক কিংবা আক্তারুজ্জামান, সেই সময়ের ভিসিরা প্রভোস্টরা যেমন করে ছাত্রলীগকে নিয়ে এসে শিক্ষার্থীকে টর্চার করতেন, এ ধরনের কেস ঘটাতেন, ঠিক হুবহু সেম ঘটনা কালকে এই নেককারজনক ঘটনা 24-এর পরে প্রথমবারের মতো ঘটেছে, যেখানে একটা সিরিয়াস কেস যে শিক্ষার্থীকে প্রভোস্ট রুমে ডেকে এনে টর্চার করা, সাইবার মামলার হুমকি দেওয়া এবং ইউনিভার্সিটি থেকে বহিষ্কার করা হুমকি দেওয়া। একজন শিক্ষক, একজন হলের প্রভোস্ট, সে যখন একটা শিক্ষার্থীকে ডেকে এনে হুমকি দেয়, জোরপূর্বক কাগজে লেখায়, বাধ্যতামূলক স্বীকারোক্তি লেখায়, এবং বলে তোমাকে বহিষ্কার করা হবে বলে, এবং বলে যে তোমাকে সাইবার মামলা দেওয়া হবে, এই ধরনের হুমকি দেয় এবং তাকে মানসিকভাবে টর্চার করে, কর্মকর্তা কর্মচারী দিয়ে মোবাইল চেক করায়, এই ঘটনাগুলো খুবই নিন্দনীয় ঘটনা। যে শিক্ষক এ ধরনের কাজ করে তিনি শিক্ষক থাকার অধিকার রাখেন না। যে প্রভোস্ট, যার দায়িত্ব শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়া, যিনি এটা নিজে যে ঘটনা করেন, তিনি এই পদে থাকতে পারেন, নৈতিক অধিকার তিনি হারাই ফেলেন। তার যদি মিনিমাম লজ্জা থাকতো, সংকোচবোধ থাকতো, শিক্ষক হিসেবে মিনিমাম হোশ জ্ঞান কিচ্ছু থাকতো, ন্যূনতম থাকতো, তিনি আগে সিসিটিভি ফুটেজ ওপেন করতেন, নিজেকে প্রুফ করতেন তিনি অপরাধী না। আর যদি তিনি অপরাধী হইতেন তাহলে নিজেকে ছিটকে পড়তেন, বলতেন যে আমার ভুল হয়েছে, আমি সরি, চলে যাচ্ছি, এটা বলতেন। সেটা না করে তিনি দলীয় বাহিনী নিয়ে আসলেন।